ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখতেই পাচ্ছ পুঁই শাক আর মিষ্টি কুমড়া, এটা হচ্ছে সকালবেলা নেওয়া। আর এই যে পটল, এগুলোই আজকে রান্না হবে। তো দেখো, এই যে ডিম সিদ্ধ তুলে দিয়েছি আর এক পাশে তুলে দিয়েছি চায়ের জল। তো 3টা ডিম সিদ্ধ করছি, একটা খাবে বড় ছেলে, একটা খাবে রায়, আর একটা খাবে রায়ের বাবা। আর এই যে 4টে কাপ থালের মধ্যে নিয়ে নিয়েছি, চা ঢালবো। তো চা করে দেখো দিয়ে দিয়েছি সবাইকে, আর চা দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছে সবাই। আর আমার ততটা চা বেশি ভালো লাগে না, এটা তো তোমরা জানোই। তো এই যে আমার শাশুড়ি মা একটু থেরাপি দিতে যাবে, তার জন্য একটু এই যে চা আর একটা বিস্কুট খেয়ে নিচ্ছে। তো চা বিস্কুট খাওয়া মানে কিন্তু একটা আড্ডার জায়গা, অনেকটা সময় গল্প করা যায়, আবার একটু বসেও থাকা যায়। তো এরা বসে থাকুক, আমার যেগুলো কাজ আমি সেরে ফেলি। চলে আসলাম আমার ঘরে। আর ঘরে ঘুম থেকে উঠেই তো আর বিছানা গোছানো যায় না, বিছানাতে কেউ না কেউ শুয়েই থাকে। তো ফাইনালি সবাই ওঠার পরে দেখো আমি আমার ঘরটা গুছিয়ে নিব। তার জন্য 2 পাশের জানলাটা খুলে দিলাম আর পর্দাটা সরানো হলো। তারপরেই দেখো এখন আমি কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর কাঁথাগুলো ভাঁজ করে নিয়েই পুরো বিছানাটা একদম ঝাঁটা দিয়ে ঝেড়ে সুন্দর করে রেখে দিলাম সারাদিনের মনে। আবার সেই খাওয়া দাওয়ার পরে একটু শোয়া হবে। তো দেখো, এই যে গুছিয়ে নিয়ে এখন কিন্তু চলে যাব সকালের কি খাবার খাচ্ছি সেটা দেখার জন্য। তো আজকে সকালের খাবারে আছে পান্তা ভাত আর গরম গরম আলু ভাজা। আর আলুটা ভেজেছি পুরো অনেক পেঁয়াজ দিয়ে, পটল দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজেছি, যে একটু পান্তা ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আর এই যে আমার পান্তা ভাতের মধ্যে একটু মুড়ে নিয়েছি, ভাতটা একটু কমই ছিল, আবার রান্না করব, তার চেয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নেয় ভালো। আর নিজের জন্য কিন্তু কিছু করতেও বেশ ভালো লাগে না। আর এই যে আমার কর্তা বুড়ি বসে পড়েছে কাটার জন্য। এতই তরকারি কাটতে ভালোবাসে যে তাকে তরকারি কাটতে না দিলে তার রাগই হয়। তো দেখো তরকারি কাটাকুটি শেষ, আমি আবার দুপুরে রান্নাটাও চড়িয়ে দিয়েছি। মলয় চলে যাবে অফিসে, আবার একটু গরম গরম ভাতও সে খেতে পারে না। রান্নাটা হলে সে একটু ধীরে সাস্তে খেয়েই কিন্তু ট্রেনটা ধরতে পারবে। আর এদিকে রায়ের বাবাও গাড়ি নিয়ে বের হবে। সব মিলে একটু তাড়াহুড়া করে রান্নাটা তুলে দিলাম। আর এই যে দেখো কল ছেড়ে দিয়েছি, এই যে ধুচ্ছি মাংস, কচি পাঁঠার মাংস আর পুঁই শাকের তরকারি হবে। আর এই যে মাংসটা দেখতে পেলে এটা কিন্তু রাজশাহীর না, এটা অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এই যে হলুদ, লবণ, ঝালের গুঁড়া আর কাঁচা পেঁয়াজ তেলের পুর দিয়ে সম্বারা দিলাম, দিয়েই কিন্তু তুলে দিয়েছি। দিয়ে যে কষাচ্ছি, আর কষানোর পরেই কিন্তু আমি এটাকে বাটা মশলা দিব। এখনও কিন্তু আমি বাটা মশলাটা দিইনি। এইটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি আদা, জিরা, রসুন বাটাটা দিয়ে নিব। তো দেখো এই যে রসুন বাটছি, আর রসুনটা কিন্তু একদম ভালো করে ফিনিশ না করে বাটলে একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ভাব থেকে যায়। তো দেখো কত সুন্দর করে আমি পাটাতে বেটে নিলাম মশলা। আর পাটার ধারটা একটু কমে গেছে বন্ধুরা, বাটতে আমার একটু কষ্টই হচ্ছে, একটু ধার কাটিয়ে নিতে হবে। আবার 1 বছর চলে যাবে, আমার যে বাটা ঘষা তাতে 1 বছরই চলে যাবে। আর যে লাল করে আলুটা ভেজে রেখেছি, আর কড়াইয়ে আজকে মাংসটা কষিয়ে প্রেসারে সিটি দিব, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো রান্নাটা হতে থাক, এদিকে আর বাদবাকি কাজগুলো সেরে ফেলি। তো রান্না শেষ করেই দেখো এই যে খাবারটা বেড়ে নিয়েছি, সবাই যার যার মতো খেয়ে দিয়ে যার যার জায়গাতে চলে গেছে, আর আমরা তো বাড়িতে থেকেই গেলাম। তো এই দেখো আমার ভাত আর সৌরভের ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে টেবিলে দেখতে পাচ্ছ টেবিল ক্লথ আজকে নতুন নিয়ে